নৃশংস এক হত্যাকাণ্ড। প্রথমে ছিনতাইকারী সন্দেহে আটক করা হয় শাহাদাতকে, এরপর পালাক্রমে গানের তালে তালে পেটানো হয় তাকে। মৃত্যু নিশ্চিত হবার পরেই বন্ধ হয় সেই মারধর। বীভৎস এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তদন্তে নামে পুলিশ। বন্দরনগরীর চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শাহাদাতকে হত্যায় জড়িত ৩ জনকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই ৩ জনই গত ১৩ আগস্ট গানের তালে তালে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করেছিল সাদাত হোসেনের। ভিডিও ভাইরাল হওয়ার পর আসামিদের শনাক্তে তদন্তে নামে পুলিশ। বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পোস্ট দিয়ে ২ নম্বর গেটে আসার আহ্বান জানানো হয়, যেখানে আগে থেকে বেঁধে রাখা হয়েছিল সাদাত হোসেনকে। ওকে বেঁধে পিটানোর সময় তারা এইটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, তাকে হচ্ছে সেই জন্য তারা হচ্ছে তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ছাত্রদের নাম ব্যবহার করে অপকর্ম করতে এই গ্রুপ চালু করা হয়েছিল বলে জানায় পুলিশ। গ্রুপের অ্যাডমিন সহ শতাধিক সদস্যদের বেশিরভাগই ছাত্র নয়। গ্রুপের নাম দিয়েছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ। মূলত তারা দেখাচ্ছে যে তাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু মহৎ উদ্দেশ্যের আড়ালে তারা এই ধরনের একটা গ্রুপ খুলে তারা যত ধরনের অপকর্ম আছে সেই অপকর্মগুলোই করে বেড়াতো। অবশেষে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেসবুক গ্রুপের অ্যাডমিন বালু ব্যবসায়ী ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল সহ সালমান ও আনিসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। ছিনতাইকারী সন্দেহে সাদাত হোসেনকে নির্যাতন করা হয়েছিল বলে স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ, এটা আমরা তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই, কে কী লিখছে, কে কীভাবে জড়িত। নৃশংসভাবে গানের তালে তালে সাদাতকে পালাক্রমে নির্যাতন করে ২০ জনেরও বেশি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।